Tell me his name again. De Cristiano. অফসাইড। Tell me his name again. De Cristiano. ওহ ইয়েস, হোয়াট এ রোনালদো। হাফ টাইম পর্যন্ত স্কোর লাইন ছিল 0-0, কিন্তু কেউই বুঝতে পারেনি বিরতির পর মাঠে অপেক্ষা করছে একেবারে অন্যরকম এক নাটক। দ্বিতীয় অর্ধ শুরু হতেই দুই দলই একের পর এক পাল্টা আক্রমণ চালাতে থাকে। ক্রোয়েশিয়া যেমন সুযোগ তৈরি করছিল, ঠিক তেমনি পর্তুগালও বারবার প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার চেষ্টা করছিল। গ্যালারিতে তখন টান টান উত্তেজনা, কে করবে ম্যাচের প্রথম গোল। ঠিক সেই সময় বল আসে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। মাঠের বাম দিক থেকে দুর্দান্ত একটি রিসিভ, এরপর অসাধারণ ফিনিশিং। বল জড়িয়ে যায় জালে। ধারাভাষ্যকাররা প্রায় চিৎকার করে ওঠেন, ওহ ইয়েস, হোয়াট এ রোনালদো। কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকলো না। ভিএআর চেকের পর দেখা গেল মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে অফসাইড, গোল বাতিল। হতাশ হয়ে পড়ে পুরো পর্তুগাল শিবির, আর রোনালদো বিশ্বাসই করতে পারছিলেন না। তবে এখানেই শেষ নয়। গোল বাতিল হওয়ার পর যেন আরো ক্ষুধার্ত হয়ে রোনালদোর পর্তুগাল একের পর এক আক্রমণে ক্রোয়েশিয়ার ডিফেন্সকে চাপে ফেলে দেয় তারা। প্রতিটি পাস, প্রতিটি দৌড়, প্রতিটি আক্রমণ যেন গোলের গন্ধ ছড়াচ্ছিল। এরপর আসে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। পর্তুগালের আক্রমণের সময় ক্রোয়েশিয়ার ডি বক্সের ভেতরে একটি ফাউলের ঘটনা ঘটে। খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে পেনাল্টির দাবি জানায়। রেফারি প্রথমে খেলা চালিয়ে দিলেও ভিএআর থেকে আসে রিভিউর নির্দেশ। স্টেডিয়াম জুড়ে তখন নিস্তব্ধতা, সবাই অপেক্ষা করছে রেফারির সিদ্ধান্তের জন্য। অবশেষে ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পুরো স্টেডিয়াম শুরু হয়ে যায় উল্লাস। বল হাতে তুলে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোটি কোটি দর্শকের চোখ তখন শুধুই তার দিকে। ছোট্ট রান আপ শট এবং গোল। নিখুঁত ফিনিশিংয়ে জালে বল জড়িয়ে দিয়ে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। গোল করার পর তার উদযাপন, সতীর্থদের উচ্ছ্বাস আর গ্যালারির গর্জনে মুহূর্তটি হয়ে ওঠে ম্যাচের সবচেয়ে স্মরণীয় দৃশ্য। আপনার মতে রোনালদোর অফসাইডে বাতিল হওয়া গোলটি বেশি দুর্ভাগ্যজনক ছিল, পেনাল্টি থেকে করা গোলটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।